ই রিকশা চালকের চোখে স্প্রে করে মাথায় বন্দুক দেখিয়ে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা এক 5 বছরের শিশুকে। ই রিকশা চালকের বাহাদুরি ও পুলিশের তৎপরতায় বানচাল পরিকল্পনা হাসি মারার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার নতুন হাসিমারার বাসিন্দা আশিস আগরওয়ালের 5 বছরের শিশু ই রিকশা করে স্কুলে যাচ্ছিল। সে সময় ই রিকশা এলাকার অন্য স্কুল পড়ুয়ারাও ছিল। ই রিকশা চালকের দাবি, এরপরই পুরনো হাসিমারা এবং নতুন হাসিমারার মাঝে এক নির্জন স্থানে আচমকা দুই ব্যক্তি বাইকে করে এসে ই রিকশার মাথায় বন্দুক ধরে এবং তার চোখে স্প্রে করে আশিস আগরওয়ালের শিশুকে অপহরণ করে। এরপরই চালক কোনো মতে শিশুর অভিভাবককে ফোনে বিষয়টি জানায়। খবর পায় হাসিমারা ফাঁড়ির পুলিশও। তদন্তে নেমে বাইকটিকে ধাওয়া করে মধু চা বাগান সংলগ্ন এলাকায় শিশুকে উদ্ধার করে পুলিশ এবং এক অভিযুক্তকে আটক করে। তার তল্লাশি চালাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তবে এই সময় পালিয়ে যায় অপর অভিযুক্ত। অন্যদিকে এই ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাসিন্দারা ভিড় জমান এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম বাবলু জয়সওয়াল। যে শিশুটিকে অপহরণের চেষ্টা করা হয়েছিল তাদেরই প্রতিবেশী অভিযুক্ত ব্যক্তি। তবে কি কারণে সে এরকম করলো তা এখনো জানা যায়নি। এ বিষয়ে শিশুটির বাবা আশিস আগরওয়াল বলেন, অভিযুক্ত আমারই প্রতিবেশী, তার সাথে কোনো শত্রুতাও নেই আমার, তবে সে কেন এমন করলো তা জানি না। কঠোর শাস্তির দাবি করছি তার। পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, টাকা আদায়ের জন্য এই অপহরণের পরিকল্পনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যদিও পুলিশের সক্রিয়তায় তা ভেস্তে গিয়েছে। আজ অভিযুক্তকে আদালতে তুলে 3 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্তের সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হাসিমারা থানা একটা খবর পেয়েছিল একটা টোটোতে, যে টোটোতে কেন্দ্র করে 4 জন বাচ্চা স্কুল যাচ্ছিল। ওই টোটোকে 2 জন দুষ্কৃতী আটক করে তার মধ্যে থেকে একটা ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে। সেই ভিত্তিতে ওসি হাসিমারার সাথে সাথে পুরো হাসিমারা থানার ফাঁড়ির লোক মিলে সমস্ত জায়গাতে নাকা লাগিয়ে যে লোকটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাকে ডিটেন করে এবং ওই বাচ্চাটাকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে। এবং যেটুকু ইনভেস্টিগেশনে আপাতত পাওয়া যাচ্ছে, যে দুষ্কৃতী এই কাজটা করেছে ওই দুষ্কৃতীর বাড়ি এবং যে পরিবারের যে বাচ্চারা হারিয়ে যাওয়ার বাড়ি দুটাই কিন্তু খুবই কাছাকাছি। এবং ওই দুষ্কৃতী এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওদের পরিবারের বাবা মাকে একটু টাকা পয়সার লোভ দিচ্ছিল, মানে টাকা পয়সার অফার করে মানে ভয় দেখানোর একটা চেষ্টা করেছে। এই ভিত্তিতে আমরা অলরেডি কেস করেছি, অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করে আইনানুগ প্রসিজার যেটা আছে ওটা আমরা ফলো করছি। আমরা ওর কাছ থেকে একটা আর্মস উদ্ধার করেছি এবং এই দুষ্কৃতী যে কাণ্ডটা করেছে আগেও কিন্তু ওর উপরে একটা ক্রিমিনাল কেস রয়েছে। তো এবং যে বাকি যে ছিল এর সাথে আমরা আপাতত আরও দুজনকে আটক করেছি যে এর সাথে যুক্ত আছে, থাকতে পারে। তো তদন্ত চলছে। ওই আমরা তদন্ত শেষ হলেই আটক যাকে করেছি আমাদের সন্দেহ যখন শেষ হয়ে যাবে তাদের উপরে সেই ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা শেষ করে দেব। আপাতত যেটা বোঝা যাচ্ছে, যে লোকটা এই বাড়িটাকে জানেন ভালো করে, আর্থিকভাবে ওদের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টাতে এইভাবে একটা কাণ্ড করেছে বলে আমরা আপাতত তদন্তের মধ্যে থেকে বেরিয়ে আসছি। এবং এটাকে কেন্দ্র করে যেভাবে পুলিশ প্রশাসন তৎপর ছিল সকাল থেকে এবং সেই ভিত্তিতে এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই একজন দুষ্কৃতীকে আটক করেছি, অ্যারেস্ট করেছি এবং কড়াভাবে আইনানুগভাবে ব্যবস্থা শুরু করে দিয়েছি। ঠিক আছে স্যার, আজকে সকালে এটা হয়েছিল কি? সকালে হওয়ার সাথে সাথে খবর কেউ ওসি হাসিমারাকে দিয়েছে এবং ওসি হাসিমারার সাথে সাথে যেখানে নাকা ছিল সমস্ত জায়গায় অ্যালার্ট করেছে। আমরা উইথিন 1 আওয়ার বাচ্চাটাকে উদ্ধার করেছি এবং যে লোকটা যে দুষ্কৃতী এই কাজটা করার চেষ্টা করছিল, যে ওর কাছের বাড়ির লোক, তাকেও কিন্তু আমরা অ্যারেস্ট করেছি। স্যার, যে আটক হয়েছে তার নাম? স্যার, নাম এবং আপনি লিখে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, মানে মূলত কোন জায়গায় ঘটনাটা ঘটলো? হাসিমারাতে ঘটেছে মূলত। এবং এর বাড়িটা কোথায়? নিউ হাসিমারা। আর অরিজিনাল বাড়ি নিউ হাসিমারা। ঠিক আছে, বাবলু জয়সওয়াল। তো ও নামটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে হাসিমারাতেই ঘটনা, হাসিমারাতেই আমরা উদ্ধার করেছি এবং খুব কাছে, মানে আরও যদি লেট হয় তাহলে আরও কিছু সমস্যা হতো। বাট থানা যেভাবে তৎপরভাবে অ্যাকশন নিয়েছে সেই জন্য আমরা ইমিডিয়েটলি অ্যারেস্টও করতে পেরেছি এবং আননেসেসারি গুজব না ছড়ানোর জন্য আমরা কিন্তু একটা ভালো অ্যাকশন করতে পেরেছি। স্যার, প্রাইমারিলি কি কিছু জানতে পেরেছেন স্যার, কোথায় নিয়ে যেতে চাচ্ছিল বা কি? প্রাইমারিলি তো আমি বলে দিয়েছি। আপাতত যেটুকু আমি বুঝতে পারছি, যেহেতু ওর বাবাকে চিনে, ও যে লোকটা করেছে এবং ওর পরিবারের আর্থিক অবস্থা চিনে, তো ও ভেবেছিল কি এইভাবে একটা আর্থিক কিছু আদায় করে নেবো বলে, যেহেতু ও দুষ্কৃতী এবং আগেও একটা কেসের সাথে যুক্ত ছিল বলে। ঠিক আছে স্যার, সকলের উদ্দেশ্য কোনো বিশেষ বার্তা স্যার এই ধরনের গুজব না ছড়ানো? গুজবের ব্যাপারে নেই এখানে প্রথম কথা।
এখানে